আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? ভালো আছি। আমার স্বামী তো এই যে পানিতে পড়ে 11 দিন মারা গেছে, যে এই পানিতে পড়ে প্রতিবন্ধী সে। আর আমার 5টা মেয়ে নেই, আমার ঘর দরজা ভাঙ্গা, আমি কীভাবে লেখাপড়া শিখবো, কীভাবে কী করব? আপনারা এই সবাই করে সহযোগিতা করে দেখবেন। আচ্ছা, আপনাদের যে মেয়ে আছে তারা পড়াশোনা করে কোথায়? কে কে কোথায় পড়াশোনা করে একটু দয়া করে জানাবেন। কয়জন মেয়ে আপনার? আমার 5টা মেয়ে। ও, তা কে কি করে বা কোথায় পড়াশোনা করে একটু বিস্তারিত? একজন গোপারডাঙ্গা পড়ে, একজন ওই যে খাদিজা কুবরায় পড়ে, আর একজন জামিলের মাদ্রাসায় পড়ে। এদের 2জন জামিলের মাদ্রাসায় পড়ে। হ্যাঁ, সেই পড়ালেখার খরচ তো আমি এনে দিতে পারবো না, সে তো প্রতিবন্ধী ছিল, যেভাবে হোক চালাই দিলি এনে তো সে নেই, এনে আমি কিভাবে চালাবো? ওই 3জনের পড়ালেখার খরচ মানে মান্থলি, মানে এক মাসে কত টাকার মতো যায় আর কি আপনাদের? আমার এক মেয়ের পেছে বড় সেজ মেয়ের পেছনে 3000 টাকা যায় মাসে? মাসে। আর আর বাকি জনের তার চেয়ে বেশি যায়। এটা তো ছোট, এর পেছনে আরো বেশি যায়। দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমরা এসেছি, কিন্তু একটি তথ্য পেয়েছিলাম। তথ্য পাওয়ার পরে আমরা এসেছি পাটগাতি মধ্যপাড়া, সম্ভবত পাটগাতি মধ্যপাড়া কামরুল ভাইয়ের বাসায়। যিনি প্রতিবন্ধী ছিলেন, তিনি বিগত 10 থেকে 11 দিন আগে তিনি মারা গিয়েছেন। তার এই অসহায় পরিবার, অসহায় ফ্যামিলির কাছে আমরা এসেছি। আসলে ভিডিও করা আমাদের মুখ্য বিষয় নয়, আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যাতে বাংলাদেশের মানুষ দেখে এবং এই ফ্যামিলির পাশে মানুষ দাঁড়াতে পারে। তো আমরা আমাদের ভিডিওতে আমরা অবশ্যই এই ফ্যামিলির একটা নাম্বার দিয়ে দিব, যোগাযোগ করে যে যেভাবে পারেন হেল্প করার চেষ্টা করবেন, সহযোগিতা করবেন। আসলে যুব ওলামা সমাজ কল্যাণ পরিষদ বাংলাদেশ বিগত দিন ধরে এই কাজগুলোই করে আসছে, যে কাজের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। সো আমরা কথা শুনলাম আমাদের সেই ভাবির কাছ থেকে, কথা শুনলাম ভাই দুনিয়া থেকে চলে গেছেন, আসলে অত্যন্ত সমস্যার ভিতরে রয়েছেন। এই যে 2টা মেয়ের দেখতে পাচ্ছেন, এরা বাবাকে অনেকটা হেল্প করেছেন। আমি নিজেও দেখেছি যে তারা কিন্তু বাবাকে হেল্প করতেন। রাস্তায় যখন সিঙ্গারা বেচতেন বা পেঁয়াজি বিক্রি করতেন, তখন এরা খুব হেল্প করতেন। এখন তারা এতিম, এক কথায় তারা এখন এতিম। তো এই এতিমদের পাশে যারা দাঁড়াবেন, আল্লাহ তাআলা তার পাশে দাঁড়াবেন। এই জন্য আমরা আহ্বান করব সকলকে যেন তারা এখানে এসে বা যোগাযোগ করে তাদেরকে সহায়তা করেন, যে যেভাবে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরেকটি কথা বলতে চাই, সেটি হচ্ছে শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সকলে তার পাশে থাকবেন। আমি একটু কথা বলি। আর যারা ভিডিওটা দেখতেছেন, আসলে আমাদের যে ভাবি বললো আর কি, বিস্তারিত একটু আমি সংক্ষেপে বলে দিই। আমাদের যে ভাইটির উদ্দেশ্যে আমরা আসছি, উনি আসলে জবান প্রতিবন্ধী ছিলেন, উনি কথা বলতে পারতেন না। তো তারপরে উনি অনেক কষ্ট ক্লাস করে ওনার 3টা মেয়েকে মানুষ করছেন এবং 5টা মেয়ে ভাবি সহকারে একটা ফ্যামিলির দেখাশোনা করতেন। তিনি ছোট্ট একটা দোকান দিয়ে আর কি ভাজা পোড়া বিক্রি করতেন। তো 2-3টা মেয়ের কথা আমরা শুনছি। একজন বাংলাদেশ খাদিমুল ইসলাম গহরডাঙ্গা মাদ্রাসায় পড়ে, তার পিছনে অনেক টাকা খরচ আছে, এবং আরও 2টা মেয়ে এখান থেকে দূরে একটি মাদ্রাসা আছে, ওইখানে পড়ালেখা করে। তো অনেক প্রবাসী ভাইরা আমাদের এই ভিডিওটি দেখবেন, বা অনেক ঢাকা সহকারে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আপনারা ভিডিওটি দেখবেন। যে এমন কোনো ভাই যদি থাকেন যে আপনারা 3টে মেয়ের দায়িত্ব নেবেন, তাহলে অবশ্যই যে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন। আর যদি কেউ 3টি মেয়ের দায়িত্ব একসাথে না নিতে পারেন, যদি কেউ বলেন যে হ্যাঁ আমি বড় মেয়েটার খরচটা দিব যে গহরডাঙ্গা পড়ে, অথবা অন্য মেয়ের খরচ দিব, তাহলে অবশ্যই আমাদের সাথে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, যারা সামর্থ্যবান আছেন তারা অবশ্যই এই ফ্যামিলির পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ। তো দর্শক শ্রোতা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।